আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন উচ্চ মাধ্যমিক 2025-এর যেটা রেজাল্ট ডিক্লারেশন হচ্ছে সেই উপলক্ষেই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে, কারণ এটা অ্যানুয়াল সিস্টেমের এটা লাস্ট এক্সামিনেশন। আপনারা সবাই জানেন যে আমাদের কাউন্সিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 1978 সালে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবং তখন থেকে এটা অ্যানুয়াল সিস্টেম হচ্ছে। এই অ্যানুয়াল সিস্টেমে এই বার্ষিক মোডে যে পরীক্ষাটা হয় এটা লাস্ট পরীক্ষা 2025-এ, এবং তার পরবর্তী থেকেই কিন্তু আমাদের সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে। সেমিস্টার সিস্টেম মানে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা থার্ড সেমিস্টার সেপ্টেম্বরে হবে, আর একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফোর্থ সেমিস্টার যেটা মার্চে হবে। তো সেইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলবে। ফলে সেটা আমরা একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা এটা উচ্চ মাধ্যমিক অ্যানুয়াল মোডে লাস্ট এক্সামিনেশনের রেজাল্ট আমরা পাবলিশ করছি। শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন। অবশ্যই একদম শুরুতে আমাদের রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাশে সর্বদা থাকার জন্য। আমাদের যে রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী আমরা যে সেমিস্টার সিস্টেম করলাম, যার ভিত্তিতে আমরা ভারতবর্ষের প্রথম স্কুল বোর্ড হয়েছি যারা সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করলো, সেটাতে সম্মতি দেওয়ার জন্য এবং সার্বিকভাবে সমস্ত রকম সাহায্য করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই সাথে আমি ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে, যিনি সর্বদা আমাদের কাউন্সিলের সমস্ত অ্যাক্টিভিটিসে সহযোগিতা করেছেন, সহায়তা করেছেন। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল চিফ সেক্রেটারি অফ দি স্টেট ডক্টর মনোজ পন্ত, প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী বিনোদ কুমার এবং সমস্ত আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, অফিসার, স্টাফ, যাদের সহযোগিতা ছাড়া এত বড় একটা কর্মযজ্ঞ এবং ইন্ট্রোডাকশন অফ দি সেমিস্টার সিস্টেম কোনো কিছুই কিন্তু করা সম্ভব হতো না। এছাড়াও আমরা ধন্যবাদ জানাচ্ছি অফিসিয়াল অফ দি স্টেট পুলিশ ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যাদের সাহায্য ছাড়া এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্গানাইজ করা কিন্তু অসম্ভব ব্যাপার। তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত শিক্ষক, অশিক্ষক কর্মচারী, স্টুডেন্টস, প্যারেন্টস, গার্জিয়ানস, যারা আমাদের কাউন্সিলের পাশে সর্বদা ছিলেন। কাউন্সিলের যে ডিফারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলো সবসময় ইমপ্লিমেন্ট করার ব্যাপারে সবসময় সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমরা কনভেনার, মানে যারা আমাদের ডিআই সেকেন্ডারি ছিলেন তারাই কনভেনার, জয়েন্ট কনভেনার্স, মেম্বার অফ দি ডিএসি, কাউন্সিল নমিনি, যারা রিয়েলি মানে হার্ড ওয়ার্ক করেছেন for the commencement of the HS examination 2025. I'm also thankful to the invigilator, venue supervisor, center secretary, center in charge and other staff of the institutions যারা ডাইরেক্টলি পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পোস্ট এক্সামিনেশন প্রসেসের সাথে যুক্ত ছিলেন হেড এক্সামিনার্স, স্ক্রুটিনার্স, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তাদের সহযোগিতা ছাড়া আজকে এই 50 দিনের মাথায় আজকে উচ্চ মাধ্যমিক ফলাফল বেরোচ্ছে। আফটার 49 days অন 50th ডে অ্যাকচুয়ালি আমরা রেজাল্ট পাবলিকেশন করছি। সেটা কিন্তু তাদের অ্যাক্টিভ সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না। এবং ফাইনালি আমার বাদিকেই বসে আছেন ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক, সেক্রেটারি অফ দি কাউন্সিল। তার নেতৃত্বে এবং তার সহযোগিতায় আমরা কাউন্সিলে ইনোভেটিভ অনেক কিছু আমরা স্টেপ নিয়েছি। আমার ডান দিকে বসে আছেন ডিএস এক্সামিনেশন এবং কাউন্সিলের সমস্ত অফিসার্স, ডেপুটি সেক্রেটারিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিজ, সমস্ত স্টাফ, এক্সটেন্ডেড ফ্যামিলিজ অফ দি কাউন্সিল যারা রয়েছেন, মানে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কাউন্সিল একটা টিম ওয়ার্ক, কাউন্সিল সবসময় একটা পরিবার হিসেবে কাজ করে, এজ এ ফ্যামিলি। ফলে সেইভাবেই যে আমরা কাজ না করলে কাউন্সিলে আমরা যে এত কিছু অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আমরা করতে পারতাম না। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত মিডিয়া পার্সনসদের যারা এখানে উপস্থিত আছেন। তাদের সবসময় আমরা সহযোগিতা পেয়েছি। তাদের সহযোগিতা ছাড়া ডেফিনেটলি কাউন্সিলের পক্ষে এগিয়ে যাওয়া সবসময় কিন্তু সেটা সম্ভব নয়। কারণ আমরা সবসময় হচ্ছে পজিটিভ সে কোঅপারেশন, সেটা আমরা সবসময় মিডিয়া পার্সনের থেকে পেয়েছি। এবার ফাইনাল রেজাল্টে যাওয়ার আগে কাউন্সিল তো অনেকগুলো লাস্ট ইনিশিয়েটিভ নিয়েছে, প্রচুর ইনিশিয়েটিভ নিয়েছে। সেগুলো একটু ইনজেস্ট
আমাদের সেক্রেটারি ম্যাডাম ডক্টর প্রিয়দর্শিনী মল্লিককে খুব সংক্ষেপে হাইলাইট করতে বলবো। থ্যাংক ইউ স্যার। আমাদের অনগোয়িং প্রজেক্টস এই মুহূর্তে যেগুলো academic year 2025-26 has been bold enough to adapt to the semester system of HS examination. We have already dwelt into the academic horizon of the semester system in the HS examination pattern, where West Bengal stands ahead of the other states in this initiative. WBC HSC proudly acclaims that this endeavor is unique in all aspects, since this has no previous precedence in any of the Indian states so far. We have already sailed ahead to raise more competent and technically sound individuals ready to face challenges globally. Semester 1 and Semester 2 is in MCQ-based format, like never before, to promote thinking and reasoning holistically, while Semester 2 and 4 will have SAQ and DQ to maintain and retain the writing abilities among the budding citizens. In order to cultivate this greener zone, we have introduced programs like Bootstrap, which is training program on computer-based subjects, competitive guidance program meant for class 12 students aspiring for engineering and medical entrance examinations, career counseling for the students for class 11 and 12 on different subject combinations offered by us, uploading of tutorial videos on all subjects in HS curriculum, query and publication page, which is apparently new on the council website, has been made for better clarity and understanding of the stakeholders. WBCHE has been one of a kind in the process in developing its own science and development department, aiming to popularize science subjects and create awareness and interest among them. The semester system provides greater flexibility for students in terms of course scheduling, allowing them to take a wider variety of courses and reach their course completion at a burden-free pace. We have introduced a galaxy of new subjects for the students, which include subjects like artificial intelligence and data science combined, science of well-being, fisheries and aquaculture, environmental science, basic mathematics and basic statistics, basic mathematics for social sciences, and applied artificial intelligence. We as a team, Council believes in the aim of education should be to teach us rather how to think than what to think. Thank you. আচ্ছা, এবার আমি ডাইরেক্টলি রেজাল্টে আসছি। সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য রেজাল্টস, সেটা হচ্ছে এইচএস এক্সামিনেশন 2025-এ আপনারা জানেন 3 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছিল। এখানে যে ডেটাগুলো বলবো সবই কিন্তু রেগুলার ক্যান্ডিডেটের ভিত্তিতে, ঠিক আছে, সবই হচ্ছে রেগুলার ক্যান্ডিডেটের ভিত্তিতে। এছাড়াও কিন্তু কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেট থাকে, ফলে এই ডেটাগুলো কিন্তু এই কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটের ডেটা কিন্তু এখানে ইনক্লুডেড নয়, সবই হচ্ছে রেগুলার মোডে যারা, তাদের ডেটাটা আমি এখানে কিন্তু বলবো। টোটাল 4,82,948 রেগুলার ক্যান্ডিডেটস এনরোল করেছিল 2025 উচ্চ মাধ্যমিকের জন্য। 4,82,948 জন কিন্তু এনরোলমেন্ট ছিল রেগুলার ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পরীক্ষায় বসেছে 4,73,919, 4,73,919 রেগুলার ক্যান্ডিডেটস তারা অ্যাপিয়ার করেছে পরীক্ষাতে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার টোটাল 62টা সাবজেক্টস ছিল, তাতে 15 ল্যাঙ্গুয়েজ ছিল, 13 ভোকেশনাল সাবজেক্টস ছিল। নেক্সট ইয়ার থেকে 16 ভোকেশনাল সাবজেক্টস থাকবে। স্টুডেন্টসরা টোটাল 6টা ল্যাঙ্গুয়েজে তারা অ্যান্সার স্ক্রিপ্ট লিখতে পারত, সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু, মানে অফিসিয়ালি তাহলে 6টা মিডিয়াম, মানে মিডিয়াম অফ রাইটিং। আর কোয়েশ্চেন পেপার ছিল 4টে ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং সাঁওতালি। যেটা আগেই বলেছি, রেজাল্ট পাবলিশ হচ্ছে আজকে 50th ডে কাউন্টিং ফ্রম দি এন্ড অফ দি এক্সামিনেশন। কাউন্সিল এবার প্রথমবার মেটাল ডিটেক্টর ইউজ করেছিল সমস্ত এক্সাম ভেন্যুতে, প্রায় 2100-এর কাছাকাছি এক্সাম ভেন্যু ছিল, প্রত্যেকটি ভেন্যুতেই কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করা হয়েছে। ইন্টারনেট শাটডাউন ছিল না, কিন্তু তা সত্ত্বেও কোনো জায়গায় কোয়েশ্চেন পেপার লিকেজ বা এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। মানে পরীক্ষা শুরু হওয়ার পরে অনেক সময় 5 মিনিট 10 মিনিটের মধ্যে দেখা যায়
যে কোয়েশ্চেন পেপার লিকেজ হয়েছে, যদিও সেটা উচ্চ মাধ্যমিকে সাধারণত হয়নি, কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবং এছাড়া কোয়েশ্চেন পেপার নিয়েও কিন্তু কোনো কমপ্লেইন আসেনি যে কোয়েশ্চেন পেপার টাফ হয়েছে বা আউট অফ সিলেবাস হয়েছে, সেরকম কোনো মেজর কোনো কমপ্লেইন আসেনি। কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার যথারীতি গতবারের মতো এবারেও আমরা ইউজ করেছিলাম, যাতে কোনো রকম ম্যাল প্র্যাকটিস আটকানো যায়। কারণ কোয়েশ্চেন পেপার যদি কোথাও বেরিয়ে যেত, তাহলে সেই কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থেকে এক্স্যাক্টলি কোন সেন্টার কোন ভেন্যু থেকে বেরিয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম। এছাড়াও কোনো ইন জেনারেল বড়সড় কোনো ঘটনার কোনো খবর নেই, এক্সেপ্ট দু একটি স্ক্যাটার্ড ইনসিডেন্টস মালদাতে এবং মুর্শিদাবাদের ছোট্টখাটো দু একটি ঘটনা ঘটেছিল। সেগুলোকে বাদ দিয়ে সেরকম কোনো বড় কোনো ঘটনার কোনো খবর নেই। 8টা জাস্ট মোবাইল কেস ধরা পড়েছিল, মানে মোবাইল সহ তারা কিন্তু এক্সাম হলে ধরা পড়েছিল। তাদের কিন্তু অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের এন্টায়ার এক্সামিনেশন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ফলে এই ব্যাপারটা আমরা সবসময় খুব স্ট্রিক্ট আমরা থাকি যে মোবাইল বা যে কোনো রকম ইলেকট্রনিক কমিউনিকেশন গ্যাজেটসের ব্যাপারে আমরা জিরো টলারেন্স পলিসি কিন্তু ফলো করি। এবারেও আমরা করেছি এবং সেই ব্যাপারে আমরা কিন্তু যথেষ্টই কিন্তু সফলতা পেয়েছি। কাউন্সিলে হেল্প ডেস্ক ছিল, যেটা সবসময় কাজ করেছে এবং তার মাধ্যমে আমরা স্টুডেন্ট, গার্জিয়ানস এবং টিচার্সদের অনেক রকম কোয়ারি আমরা কিন্তু অ্যাটেন্ড করেছি। এবছর আমরা আজকে প্রেস কনফারেন্স হচ্ছে 2টো থেকে কিন্তু সবাই কিন্তু অনলাইনে স্টুডেন্টরা দিয়ে দেবো। সফট কপি আমাদের যে এইচএস মিডিয়া গ্রুপ তাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। সেমিস্টার 4 পরীক্ষা কিন্তু 12 ফেব্রুয়ারি শুরু হচ্ছে, শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি। সেটাও কিন্তু 12টা এক্সাম ডেজ আছে। 12 ফেব্রুয়ারি শুরু হচ্ছে, 12, 13, 17, 18, 19, 20, 21, 22 নেই, তারপর 23, 24, 25, 26, 27। টোটাল 12 থেকে শুরু হয়ে 27-এ শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের। 12ই ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমিকেরও কিন্তু লাস্ট পরীক্ষা আছে, দুটো ওভারল্যাপ করছে। 12ই ফেব্রুয়ারি মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা, 70-80 হাজার মতো পরীক্ষার্থী থাকে। 11ই ফেব্রুয়ারি মাধ্যমিকের লাইফ সায়েন্স পরীক্ষা। ফলে আমরা 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু 4th সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। 4th সেমিস্টার যখন পরীক্ষা হচ্ছে, তার সাথে কিন্তু 3rd সেমিস্টার সাপ্লিমেন্টারি হবে। 4th সেমিস্টারের সময়টা হচ্ছে 2 ঘন্টা থাকে, 10টা থেকে 12টা, ফর অল সাবজেক্টস এক্সেপ্ট ভোকেশনাল সাবজেক্টস, ভিজুয়াল আর্টস, মিউজিক, যেটার সময় হচ্ছে 10টা থেকে 11টা 15, 1 ঘন্টা 15 মিনিট। আর তার সাথেই হচ্ছে 3rd সেমিস্টার সাপ্লিমেন্টারি। 3rd সেমিস্টার সাপ্লিমেন্টারি হচ্ছে চলবে হচ্ছে গিয়ে ওই সেম 12 থেকে 27। ওটার সময় হচ্ছে দুপুর 1টা থেকে 2:15, 1 ঘন্টা 15 মিনিট, এক্সেপ্ট ভোকেশনাল সাবজেক্টস, ভিজুয়াল আর্টস, মিউজিক, যেটার সময় হচ্ছে 45 মিনিট, 1টা থেকে 1:45। একই সঙ্গে 1টা থেকে 1:45 ওটা ভোকেশনাল সাবজেক্টস, মিউজিক আর ভিজুয়াল আর্টসের জন্য। আর একই সঙ্গে কিন্তু ওল্ড সিস্টেমে যারা থাকবে, ওল্ড সিস্টেম মানে যারা এবছর পাশ করতে পারলো না, অনুত্তীর্ণ হলো, তাদের জন্যে কিন্তু, যারা ওল্ড সিস্টেমে থেকে যাবে তাদের জন্য ওল্ড সিস্টেমের পরীক্ষাও 12 থেকে 27-এর মধ্যেই হবে, কিন্তু ওটা 11 দিন। ওটার সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট যেরকম থাকে, 10টা থেকে 1:15, যেটা এভাবে পরীক্ষা হয়েছে, এবছরের পরীক্ষা হয়েছে 10টা থেকে 1:15, 3 ঘন্টা 15 মিনিট, এক্সেপ্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড অল ভোকেশনাল সাবজেক্টস, যেটার সময় হচ্ছে, যেগুলোর ক্ষেত্রে সময় হচ্ছে 10টা থেকে 12টা।